যাক, আজ এক সপ্তাহ হলো আমার আব্বাজান ইন্তেকাল করেছে। আর ইসলামে আছে যে কোনো ব্যক্তি যদি কোনো দেনা করে মরে যায়, তার দেনাটা তার ছেলেপিলে শোধ করাটা অবশ্যই প্রয়োজন। যদি কেউ পেয়ে থাকে আমাকে নির্দিষ্ট প্রমাণ সহকারে বলবে, আমি যতটা পারবো ততটা দিয়ে শোধ করে দেবো। এই দেখছি না বাড়ি, দেখছি না 25 তলা বাড়ি, কি লেখা আছে দেখ, লয়শো চয়শো ময়শো হাজি। শালা হারামের বানান দেখ, এইটা কি লয়শো ময়শো চয়শো হয় একা জয় জয় হসি মই ইঙ্গত দেখছি হসই বি হাজি। কোন হে নারাজো ভারী করে আওয়াজটা। আমি ভয় করি না, ভয় মই ভয় করিনি, ভয় করিনি, পাল্লাবা ছেলে আমি লয় যা যে বলগা ওই আসমা। হ্যাঁ এই কুকুরটা ছেড়ে দে। না না, পুকুরে জাল নামি দে, মাছ ধরবি আমাদের। কেটে বড়টা বড়টা কতগুলো কুকুর বে, পুকুরে কামড়াবে না। যা এই যে এক কাজ কর, হিমমতলি চলে যাবি। ও ভয় দেখাচ্ছে, ও ভয় করলে হয়? ভয় করুন না, ভয় ভয় সালবা আর ভয় করবা। হ্যাঁ আচ্ছা ভয় করে লোক আমি লয় যা। আজা শালার দ্বারা হয়তো মার খেতে হবে রে। তুই জান, তুই জান। শালার ভাষা নাই কিছু নাই, বেকার চলে গেলি। হ্যাঁ যাই গো যা, টাকা গুনছি, টাকা গুনছি। টাকা গুনছি মেশিনে। আমার মনে হয় আর কেউ পেট্রোল দিচ্ছি, ওই সময় আমরা চলে আসছি। তুমি জান, তুমি জান। আজা আমার জান ধেড়িক করছে কেন? আমার জান ধেড়িক করে উঠলো কেন? তোর সাহস কম, বাঘ ডেকেছে, বাঘ ডেকেছে। তুই যা। চুপ করে বস, বকিস না শালা। মুখ ভেঙে গেল বে। শালা নাক সরাবি, দেখছি মস্তান দেখছি। মস্তান দিছি, দেখছি গো দেখছি, তোকে রাখ। আমি যাইনি, আমি এগুলো ডাকছিল। আমাকে লোক করে বললে আগে এসেছিল, ওই ভদ্রলোকে পাঠিয়ে দাও। ও তা আগে বলবেন, আগে বলবেন। সালমা সালমা সালমা। আজা কাটা উঠ বেয়াদব। কিন্তু ছেলিয়া জানলি শালা দেখিলে আল্লাহ টাকা দাও আল্লাহ। বস বে তুই। এ বাইরে কে দাঁড়িয়ে আছে রে? ভিখারি হলে তাড়িয়ে দে। আমরা গো তোমার মায়ের ভাতার। তুই লেগে ভাই খাবো ভাই। কি মায়ের ভাতটা বলছি কিলে ভাই। না না, ভাত খেয়েছিলাম তাই বললাম। এ শালার কানে পুঁজ হয়েছে। বুঝ লাইবে, বুঝ। 12টা বাইলে ঘড়ির ঘন্টা হইলো। যা যা। শালা ভয়ে বলছি ঘড়ি নাই যে শালা রানবি কি আমার 15টা ঘড়ি। হ্যাঁ 15টা ঘড়ি এখনো কিনে নিবে বকিস না। এই ঘরে বসে আছে ওই ছেলেটা। হ্যাঁ শালা একবার দেখতে আবার তাপস পালবে। না তাপস পাল্লাই অঞ্জি বললি, তু চুপ তু চুপ তু চুপ। অঞ্জি বললি। সামলা বকুন। আচ্ছাই দিলাম আজ, আচ্ছাই দিলাম। আমাকে যেতে বললো। হ্যাঁ বলছি সেই লোকটাকে পাঠিয়ে দাও, খাবার খাবে। তুই খেললি? ভালো চিড়ি চিড়ি করছি গো। চিরিক চিরিক করছি কেন? রস বেশি হয়ে গেছে। পাক দিছিল। হ্যাঁ গা গুমি গুমি করছি। একবার আয়।
সামলাবো কোন শালা আসসালামু আলাইকুম। তুই আমরা আমাদের বসান বাবু, বসান বসান। ওই আনলে আমাকে আমি শালার ভরতপুর শালার এই! শালার থেকে ভরতপুর কি করতে যাবে? হ্যাঁ, বেরোপ কি চাই? ওই যে আমার বন্ধু লিলু সিটিক কি ওই যেটা সিটিক সিটিক। আর তুই চুপ। আপনি যেটা আমাকে দিলেন ওইটা দেন। ও খাবে, হ্যাঁ দাও বাপ ভাই আমার খাবার খাবে, খাবার। খাবার দাঁড়াও দাঁড়াও, বেশি বিলম্ব করো না, টাটকা খাবার এক্ষুনি খেয়ে গেল। একবার চলে আইবে একবার চলে আসবে। পানির থাবড়া নাই পানির থাবড়া লিফটে আসবে, লিফটের সাহায্যে খাবার। আমাকে ভালো 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 ফল দিও পাকান দিন, হ্যাঁ? পাকান ভালো পাকান ভালো ফল দেবো ভালো দামি ফল। কি ফল খাবে? আমরা দেবো আমরা থাপ পাকান আমরা। হ্যাঁ, পাকান। ও, 1 কেজি তেঁতুল দেবো বাড়িতে যে এই ট্রেনে খাবার চলে যাবে, এখানে দাঁড়াও, এখান থেকে গরম গরম খাবার বেরোবে। হ্যাঁ ওখানে দাঁড়াবে, ওখানে ওখানে। তাহলে 1 2 3 4 10 খাবার দে। টাকা লোক না। প্যান তুল প্যান তুল। শালা প্যান খুলে গেছে তাও মার খেয়েছি রে। বুঝতে পেরেছি, তোরা চোর চুরি করতে এসেছিস। কই সিপাহী? না, 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 তোদেরকে পুলিশে হাতে দেবো। না, কেন ঢুকলি? আপনি উইদাউট পারমিশন না নিয়ে তুই কেন এসেছিস এই ঘরে? কেন কেন আমি কি দরকার? আমি হ্যাঁ কি দরকার? চুপ! কেন এই! বলতে টাইম দেয় না তো। কেন ওই যে, ওয়ার হচ্ছে ওয়ার নেট কোনো সময় আটকায় না, নেট গল 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 অন্য বাড়ি থেকে মরেছে বল কি চাই? আগে। কি চাই? যা পাবো তাই দাও নাকি আপনার আব্বাকে একটু ডাকেন তো, আমার আব্বাকে? কথা বলবো। কাঁদছো কেন? সে কথা বলো না। আমার আব্বা আজ 7 দিন হলো ইন্তেকাল করেছে। হ্যাঁ, ওর আব্বা ট্রেন কিনতে গেছে। ট্রেন লাইবে হ্যাঁ ওর আব্বা ইমতিহান বই হয়েছে তাই দেখতে গেছি আরে না নয়, আমার আব্বা মরে গেছে। মরে গেছে, ওই মোড়ে চাঁদ পাড়ার মোড়ে। হ্যাঁ মরে যায়নি মরে যায়নি তুই দেখেন কেন টেলিফোন করে হ্যাঁ, ওর আব্বাকে একটুখানি হ্যালো করো হ্যালো আরে আমার আব্বা জান এই দুনিয়া থেকে তোমাকে আমাকে ছেড়ে মরে গেছে, মরে গেছে। মার গা গেছে। মার গালায় বলছি ওর আব্বা মরে গেছি, ওদের চালার ট্রেন নাই তাই ট্রেন কিনতে গেছি ও আরে সর্বনাশ, মরে না। তবে আমার আব্বা এই পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে তোমাকে আমাকে ছেড়ে উপরে চলে গেছে, মানে ইন্তেকাল, মরে গেছে, মরে গেছে। ওপরে চাপলো কি করে? আরে মারা গেছে। হ্যাঁ? উফ, চাঁদের দেশে গেছি চাঁদের দেশে আপনার আব্বা মারা গেছেন? যে দেশ থেকে মানুষ কোনোদিন ফিরে আসে না সেই দেশে। মারা গেছেন হ্যাঁ হ্যাঁ, কবে? 7 দিন হলো। মইলুকানে? কেন বলি তাহলে তোরা কি মরবি? ও বলি কি এমন অন্যায় করেছিল? চিরিক চিরিক করছি বে বলিলে আরে তোমরা কে সেটা বলবে তো, পরিচয় দাও। ভাই তোমার আব্বা। হ্যাঁ ভাই লই রে ছেলে হইছে ছেলে তুই যাই বলগা টাকার কথা আগে। আর কি বলবো বাপ হ্যাঁ। হয়তো তোমার আব্বা কান কেন চোখে চোখ
সাহেব এক থালায় হেগেছি, এক থালায় খেয়েছি রে হাজি ভাই বাবা। মা তুমি মরে গেলাই আমাকে কেলে দোকান কেন আমি ডুবলি তুই যে কাঁদছিস তা তুই চোখে পানি কই? শালা হারামের চোখে পানি বেরো দোকান আমি ডুবলি। তোমার আব্বাই আমার আগে এত ভালোবাসতো, এই তো আচ্ছা। এক বীজ নাই তোমার মায়ের সাথে শুইতাম। ভাই রে হ্যাঁ। ও ভাই আমার, আরে আমার ভাইকে ও ভাই আমার, কিছু খাওয়া দাওয়া করে কাঁদো। আমি খাবো নাই, আমার পেটে ঢুকবি না। তোমার আব্বাই আমার আমি বুঝতে পারিনি। নাই, আমি এক গ্লাস জল খাবো না, শরবত খাবো না। গরম ভাত নাই, গরম ভাত আছে। বাবা, খাবো না রে। আমাদের বুকের পাথর ভেঙে ভাই আমার, তেজাজ! আমি তো তোমাদের চিনি না, জানি না কোথায় বাড়ি তাও জানি না, কিন্তু আমি জানি না আব্বা জানের এত প্যারের দোস্ত আছে। ও তোমার আব্বা আমাকে ভাই বলছো, ভাই রে। এই! না, তোমার বাপকে ভাই বলছো। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমরা দুই ভাই বোন আছো, তাই এক কাজ করো, অনেকক্ষণ বেড়াচ্ছি, মরছে মরুকু, মানুষ চিরদিন বেঁচে থাকে আরে না। বসুন, আপনারা বসুন, বসুন। আব্বা জানের বন্ধু মানে আমার দোস্ত আব্বা। হ্যাঁ হ্যাঁ, সম্মান করেছে, খাও। তোমরা কি খাবে? চা খাবে, সেই জন্য আমার ছোট্ট বোনের হাতে তোমরা চা খাবে। কই রে চাঁদনি, চা নেই তো বোন? 2 কাপ চা নেই, চা নেই, গরম গরম চা দে। চা নাই। চা নাই। ও মাই আমার, কেমন করি মইলু আমি দেখতাম রে হাজি সম্বন্ধে। চা নাই। বেটি, ওঠো, এখানে আব্বাজান বসতো, এখানে তোমাদের বসতে দেবো না। তোমার হাতে চা কখন? তুমি বললিও আমি ভাবি, বসবো না, তুমি বললিও আমি বসবো না, সম্মানের জায়গা। বেশ কেঁদেছো, আমি খুব ভালো খুশি হলাম যে আমার আব্বাজানের দোস্ত তোমরা। তুমি বলনি তো কে আসবে? হ্যাঁ বলেছি। কাকে বলেছ? তুমি একটা কথা শোনো। তোমার বোন নাই? বোন না, আমার বোন নাই। কবে মরলো? হ্যাঁ, আহারে আমার সঙ্গে বোন নাই, আমি আব্বাজানের একমাত্র সন্তান। একটা চাচাতো বোন ছিল, বিয়ে হয়ে গেছে। তাহলে তোমার বাপের একটাই বেটা তুমি? আমি একাই। আহা শোনার চান তো বিষয়টা হচ্ছে তোমরা যে কাঁদছো, কেন কাঁদছো? লাইনে ফেল, লাইনে ফেল। বল আপনার আব্বার কাছে তুই কি তুই তো ওই তাঁতি বলগা, তোমার আব্বা তোমার মুসলমানের লেগে 4 বস্তা কাপ গাম চালিয়েছিল। 4 বস্তা গামছা বললি মারি দিবে? কাপড় নিছিল, কাপড়। শালা হারা আমি গামছা বলগা, মুসলমানের পরে গামছা পিনতাম তো এনকে ধরতে থাকে না। ও বা, হ্যাঁ, আমার কথা আর বেরাই দিল ঘুরে ঘুরে বলো বাবা। রে বিহায়া। তাই তোমার আব্বা, হ্যাঁ, আমি কিছু টাকা পেতাম বাপ। 4 লরি গামছা। তোমার যখন মুসলমানি হয়, আচ্ছা। ওই মুসলমানের সময় আমার কাছ থেকে 4 গাড়ি গাম চালিয়েছিল আর কিছু কাপড় চোপড় নিয়েছিল গ্রামের লোককে সব দান দান করার লেগে। 4 গাড়ি কাপড়, না, 4 গামছা, পিস, গামছা। 4 পিস। 4 পিস। গাঁট গাঁট, এই 4টাতে একটু গাঁট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি 4টাতে একটু গাঁট। কত টাকা পাবে সুদান? আচ্ছা, কত টাকা পাবে? আমি বেশি পাবো না। বেশি বলিস না, 2 খাপ মারবো। আমি বেশি পাই না বাপ। কত? আমি 1,56,000। 1,56,000 মানে 1,06,000, এক পয়সা দিবি। হ্যাঁ, তাই তো? 1,06,000 হচ্ছে তো? আমি বেশি পাই না বাপ। বেশ, তুমি তো পাবে। তুমি দাঁড়াও এখানে। তোমার নামটা জানো কি? হ্যাঁ? তোমার নামটা? আমার নাম ওই খো- খলিল, খলিল, খলিল। খলিল শেখ, খলিল শেখ। আচ্ছা, এখানে দাঁড়াও। ওখানে না, তুই টাকা পেলে আচ্ছা, এ তো পাবে। দিয়ে দেবো, দিয়ে দেবো। আব্বা যখন ঋণ করেছে অবশ্যই দিয়ে দেবো। তুমি কি করেছো? আমি সোনার ব্যবসা করি। হ্যাঁ, সোনার ব্যবসা, 10 সোনা? কেজি 10 কেজি 15 কেজি সোনার হার। ও, তা কি ব্যাপার, বিষয়টা বলো তো। ফজল ভাই, ভালো লাগে ভাই, কেমন বলে? বলো, বিষয়টা বলো। সামথিং কিছু পয়সা পেতাম।
আব্বাজানের কাছে। যদি না পারেন অসুবিধা নেই। না 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 পারে নয়, আপনি- আমার কাছে অথই সম্পত্তি আছে। আপনি তো ভাবছেন যে ছোঁয়ার অভাব আছে, ও সব ভাববেন না। না কেন অভাব? আপনার আব্বা না দেখবো, আপনি আবারলেন কেন? আ? আমার অসুবিধা নেই, সোনার ব্যবসা লয়। আচ্ছা না, তুমি এখানে দাঁড়াও। তুমি সামনে কি করছো? আমি ধরেন না, বিষয়টা হচ্ছে হ্যাঁ, আমার আব্বাজান ঋণ করেছে ও কত বললো? 1,56,000। 1,56,000, 1,56,000, তার মানে 1,06,000। 1,06,000। আমার অর্থ পয়সা লাগছে, হারামি পয়সা আমি খাবো না। না কত না, পাবে? ও হয়তো বাড়ি বলতে পারে, কিন্তু আমার একটা ধর্ম ও জ্ঞান আছে, তো বুঝলেন? বলো না। জীবনে বুঝলেন তো, লোকের না বলে পারলে আছে, কিন্তু জীবনে চুরি করেনি। আচ্ছা, না বলে নিয়ে পালিয়ে চুরি করো না। হ্যাঁ, লোকের ধান ভেঙে দিয়েছি, কিন্তু কাঁচাইলি বাদিনি। আচ্ছা বলো তাহলে কত পাবে? আমি এইরকম সৎ ব্যক্তি। আরে বলো। 1,56,000 বললো। হ্যাঁ, আমার অনেক কম গো। ও মানে অর্ধেক। হ্যাঁ, 2,20,000। না, সোনার ব্যবসা হতেই পারে। কাপড়ে যদি 1.5 লাখ টাকা পায়, তাহলে সোনার ব্যবসা বেশি হতেই পারে। না, সে বেশি হ্যাঁ, তো বিষয় হচ্ছে হ্যাঁ। আমার আব্বাজান হ্যাঁ। যখন একটা স্বভাব ছিল আলাদা, হ্যাঁ, হ্যাঁ। মানে আব্বাজান যখন একটা খাতা রাখতো পাশে, হ্যাঁ। যখন ঋণ করতো, হ্যাঁ। তখন সকলের নামের পাশে ওই অ্যামাউন্টটাকে মানে টাকাটাকে বসিয়ে রাখতো। হ্যাঁ, তার মানে সেই খাতা আমার কাছে আছে। তাহলে তোমার নামটা কি? আমার নাম শেখ শেখ মোহাম্মদ আব্দুল খান জলিলউদ্দিন খান। তার মানে ছোট নামে জলিল, আর ওর নাম হচ্ছে খলিল। আরে ঠিক আছে ঠিক আছে, আরে ঠিক আছে ঠিক আছে। উয়া কি করবা বাপ? খাতাতে তোমাদের নাম থাকলে তো পাবে টাকা, নচেত পাবে না। আমি হেগে আসি হ। এই, কোথায় পায়খানা যাবে? আমার বাথরুম আছে তো, ভালো ভালো। কামড়াচ্ছি। বাথরুমে যাব। তো বাথরুম এখানেই করো, এখানে দাঁড়াও। হ্যাঁ দেখি। হ্যাঁ? তাই লেখা থাকবে, তুমি তো খাতা পাবো দেখেন। না। খাতা দেখেন, পাতা উল্টান, 40 নম্বর সিরিয়াল। হ্যাঁ, নেন। হ্যাঁ? আজিম, মজিমের আজিম কানা। মজিমের বেটা। হ্যাঁ, ঘুমা। হ্যাঁ, বাড়ি ঘুমা। মুখে ভালো ভালো কুকু সেলাই মিলু রে তুই মনে এখানে লেখা আছে জলিল নাই, আজিম। আজিম শেখ। ও তাই নাই যে পাতা উল্টাও। আচ্ছা, পাতা উল্টাও। এই দেখো এই দেখো এই দেখো। বুঝতে পারছেন না আপনি? ওই ইগিং পড়া জানেন না জি? আর আপনার আব্বা পড়তো, আপনি স্কুল সেরকম জাননি তো? কলেজ পর্যন্ত পড়েছেন নাকি? খাবার প্রাইমারি পাস না করলে কলেজ যায়? ও সামনে পড়িস আছে। টান। তাহলে আমি ভালো, আমরা এই চুরু আমরা শালার নাম পাই তো, ডগ ডগ করছি। কই দেখি। মুখটা পাতা একবারে খাপা। দেখি দেখি দেখি। এই নাম বার কিছু দেরি লাগে খাপা। ওই তো, ওই দেখেন ওপরে লেখা। আরে এটা কে জানো? কি? এটা আলিম। আলিম। আলিম, ওই বলা দিয়ে। হ্যাঁ। আজিম আলিম। হ্যাঁ। ওখানে না, ওই মলাটে দেখেন, মলাটে মলাটে থাকবে, এইয়া মলাটে। এইয়া। সম্রাট, রথিন, দিলীপ, হ্যাঁ, ওরা সব পাবে। আমার হ্যাঁ, লিস্টে নাম নয়ন, ফজলু। হ্যাঁ, এই তো। এই দেখেন আয়া লেখা। এই, এটা সাদা পাতা, পরে টাইপ হবে। সাদা পাতা এটা। হ্যাঁ, হ্যাঁ, পাগলা তোমাদের নাম নেই, টাকা- তাই তোমরা, আমি একটা কথা বলি, আমি মূর্তি দাঁড়াও। আছে। আমি মুখে আমার পাগলে তোকে মুতাবো এখানে, হ্যাঁ, সবাইকে তোকে হাগাবো এখানে। কান্না জান বুঝে দিতে এলাম। আবার বসাবে। আল্লাহ এ জান। দাঁড়ান, মারবেন না। যদি ধর্মের টাকা হয়, আপনার আব্বা 1 সপ্তাহ। মারবো না মানে? দাঁড়ান, মারবেন না। যদি ধর্মের টাকা হয়, আই দাঁড়ান, আপনার আব্বা ইন্তিকাল করেছেন। হ্যাঁ। আপনি গোর জিয়ারত করুন, কবরস্থানে যেয়ে আপনার আব্বাকে জিজ্ঞেস করেন, যদি ধর্মের টাকা হয়, তাহলে কবর থেকে বলবি হ্যাঁ ওরা টাকা পাবে। আর যদি না পাই, যে শাস্তি দিবেন আমরা মাথা বেঁচে নেবো। বলতে গেছো হ্যাঁ। আমার আব্বাজান কবর থেকে কথা বলবে। হ্যাঁ, তোমার আর আব্বা যদি না হয়, গোরাজা হচ্ছে, আর দেখে না। গোরাজা হচ্ছে। ওখানে যা। এখানে দাঁড়া।
হ্যাঁ তুই কবর গেলছিলিস হলো মারাই হেঁটে এলাম না হেঁটে এলাম মারাই ভালো তো। বিষয় হচ্ছে আমার আব্বাজান কবর থেকে কথা বলবে, হ্যাঁ আর যদি কথা না বলতে পারে তাহলে শাস্তি। হ্যাঁ শাস্তি হয় হবে। শাস্তি কি নিবে? বাড়ি পালাবো, তোমাদের গদ্দান কেটে নেবো আমি। গর্দন কেটে নেবেন, বাস ধরে দেবেন। গর্দন কেটে নেবে ট্রেনে চাপে দেবে ঠিক আছে, হ্যাঁ। আগামীকাল শুক্রবার জুম্মাবার, হ্যাঁ ঠিক আছে, বেলা 11টার সময় হ্যাঁ ঠিক আছে, কবরস্থানে পৌঁছাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চল। যদি কথা না বলে হ্যাঁ তাহলে মনে রাখবি সে জানতে পারছে কি হবে, মনে রাখবে। চলো চলো জান গেল। তুই টাকা আমি যাবো না ভাই, হ্যাঁ আমি যাবো।